রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটি আমলের জন্য সওয়াব পাওয়ার জন্য নিয়ত আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়তের ব্যাপারে আদেশ দিয়েছেন। আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমাদের অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের কথা চলে আসে। এর ভিতরে একটা কথা আসে এভাবে যে আমি নিয়তটা কিভাবে করব নামাজের, এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেসও করে থাকেন যে নামাজের নিয়ত কিভাবে করব। নিয়ত মানে হলো অন্তরের সংকল্প। অন্তরের সংকল্পর নামই হলো নিয়ত। নিয়ত মুখে বলার কোনো প্রয়োজন নেই, শুধু অন্তরের ভিতরে এতটুকু স্থির করলে নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে যে আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, কিংবা আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি। কোন নামাজ পড়তেছেন এবং কত রাকাত পড়তেছেন এতটুকুই নিয়ত করলে আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন নামাজ কত রাকাত পড়তেছেন এতটুকুই অন্তরের ভিতরে স্থির করলে এটা আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথবা আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, কিংবা 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, এভাবে অন্তরের ভিতরে স্থির করলে এতটুকুই আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভিন্নভাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন, এই দোয়াটা আমরা পড়ে থাকি সাধারণত, তবে এই দোয়াটি পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেভাবে পারেন সেভাবে আপনার অন্তরের ভিতরে স্থির করলে নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। নিয়ত আমরা আরবিতে বলতে হবে, বাংলাতে বললে হবে না, এমন কিছুই নেই। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং প্রত্যেক ভাষা আল্লাহ তাআলা বুঝেন। বান্দা যেভাবে তাকে ডাকুক আল্লাহ তাআলা সেভাবে তার ডাকে সাড়া দিবে। এরকমভাবে বান্দার অন্তরের ভিতরে কি রয়েছে তাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। সুতরাং আপনি অন্তরের ভিতরে এতটুকু স্থির করলে যে আমি জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি, বাস এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন নামাজ পড়তেছেন, কত রাকাত পড়তেছেন এতটুকুই অন্তরের মধ্যে স্থির করলে এটাই আপনার নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।